রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আমেরিকাকে নতুন আলটিমেটাম দিয়েছেন। কি বলেছেন তিনি এবং রাশিয়া ইরানের হয়ে আমেরিকাকে কি হুঁশিয়ারি দিয়েছেন সে বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আন্তর্জাতিক নিউজগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইরানের সাথে শান্তি আলোচনায় ব্ল্যাকমেইলিং ও আল্টিমেটাম দিয়ে কোনো কাজ হবে না, এমন মন্তব্য করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উইলিয়ানভ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই কূটনৈতিক বলেন, পেশি শক্তি প্রদর্শন, সামরিক শক্তি প্রয়োগ ও কঠোর নিষেধাজ্ঞার হুমকি দেখিয়ে আলোচনা চালিয়ে নিতে অভ্যস্ত যুক্তরাষ্ট্র, কিন্তু তেহরানের সাথে এসব উপায়ে সুবিধা করা যাবে না। কূটনৈতিক সমাধানের পথে এগুতে চাইলে হুমকি ধামকি বন্ধ করাই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ভালো পন্থা হবে, এমন পরামর্শ দেন মিখাইল। রুশ এই কর্মকর্তার দাবি, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়া। এ সময় যুক্তরাষ্ট্রকে তিনটি আচরণ, ব্ল্যাকমেইলিং, আল্টিমেটাম ও ডেডলাইন ত্যাগের উপদেশও দেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পূর্বে আমেরিকাকে দিয়েছেন নতুন রেড লাইন। যুক্তরাষ্ট্রকে জানানোর জন্য পাকিস্তানকে রেড লাইন বা চূড়ান্ত তালিকা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স জানিয়েছে, আরাকচি তার সাম্প্রতিক পাকিস্তান সফরকালে যুক্তরাষ্ট্রের জন্য এই তালিকা দেন। বার্তা সংস্থাটি জানিয়েছে, এই রেডলাইনগুলোর মধ্যে পারমাণবিক বিষয়বস্তু এবং হরমুজ প্রণালী অন্তর্ভুক্ত রয়েছে। এতে আরও বলা হয়েছে, এই বার্তা আদান প্রদান ইরান যুক্তরাষ্ট্র আলোচনার সঙ্গে সম্পর্কিত নয় এবং এর উদ্দেশ্য ছিল আঞ্চলিক পরিস্থিতি ও ইরানের রেড লাইনগুলো স্পষ্ট করা। এছাড়া আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। আরাকচি বর্তমানে সেন্ট পিটারবার্গে রয়েছেন, যেখানে তিনি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। সপ্তাহান্তে তিনি পাকিস্তান ও ওমানে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাশিয়ায় পৌঁছানোর কিছুক্ষণ পরেই তিনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনাকে বলেন, পাকিস্তানে তারা সেই শর্তগুলো নিয়ে আলোচনা করছেন যার অধীনে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা পুনরায় শুরু হতে পারে। প্রিয় দর্শক, এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নিউজটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে রাখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।